মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। সুন্দরবন রুম্পা ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা ভিডিও স্টার্ট করলাম। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি সবার ভালো লাগবে। তো দেখো বন্ধুরা, তারপরে চলে এলাম। আমার দুটো মুরগি বাচ্চা আছে, তাদেরকে খাবার দিতে। ছোট ছোট মুরগি বাচ্চা দুটো খাচ্ছে আর কিরম শুয়ে পড়ছে দেখো। তারপরে চলে এলাম, রান্না বান্না করতে হবে। কাটাকুটি করছি, আলু কাটছি। আজকে রান্না হবে আলু দিয়ে মাছের ঝোল, পুকুরের মাছ। আলু দিয়ে মাছের ঝোল রান্না হবে। উপরে আগের দিনের মতোই ভাত হচ্ছে। কি বলো তো বন্ধুরা, শ্বশুরবাড়ি যাওয়া মানে রান্না তোমার করতেই হবে। কিছু করো আর না করো, রান্না করতেই হবে। তাও দিন শেষে শুনতে হবে তুমি কি করো, সারাদিন কি করো, তাই না? এটা আমার ক্ষেত্রে না, সবার ক্ষেত্রেই হয়। তো দেখো বন্ধুরা, চলে এলাম রান্না করতে। কড়াই বসিয়ে দিয়েছি, মাছ ভাজবো প্রথমে। কড়াই তেলের উপর একটু নুন আর হলুদ দিয়ে দিলাম মাছ দেওয়ার সাথে সাথে, তাহলে লেগে যাবে না। মাছেও নুন হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি। মাছ দিয়ে দিলাম। মাছ আর কি বলো তো বন্ধুরা, শ্বশুরবাড়িতে তোমার বর যদি না আপন হয়, কেউ কোনো দিন আপন হবে না, তুমি যতই করে দাও। তো তারপর দেখো চলে এলাম, কড়াই তেল গরম হয়ে গেছিলো, শুকনো লঙ্কা পেঁয়াজ ফোড়ন দিয়ে দিলাম। বা আদা রসুন বাটা দিয়ে দিলাম। আলু কেটে রেখেছিলাম লম্বা লম্বা করে, আলুগুলোও দিয়ে দিলাম। আদা রসুন পেঁয়াজ দিয়ে একবার মাছের ঝোল করে খেয়ে দেখবেন, ভালো লাগবে। যে কোনো মাছ দিয়ে করলেই টেস্ট চলে আসে ওতে। সামান্য অল্প একটু আদা রসুন দিলেই হবে। তারপর হলুদ দিয়ে দিলাম। লবণ দিয়ে দেবো এবার। হলুদ লবণ দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো লাইক সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। তারপর কটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আমি আগের ভিডিওতে বলেছিলাম আমি গুঁড়ো লঙ্কা খাই না, যার জন্য কাঁচা লঙ্কার তরকারি খাই। আমাদের বাড়িতে কেউই গুঁড়ো লঙ্কা খায় না, কাঁচা লঙ্কার তরকারি খায়। দেখো আমার আলু কষানো হয়ে গেছে। কি বলো তো বন্ধুরা, শ্বশুরবাড়িতে যদি স্বামী না থাকে, কার শ্বশুরবাড়ি থাকতে ভালো লাগে বলো তো? কোনো কাজই তখন ভালো লাগে না। দেখো মাছের ঝোল আমার কমপ্লিট হয়ে গেছে, একটু ঝোল ঝোলিয়ে আছে। ধন্যবাদ।